কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। স্বৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়া হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আমাদেরকে সেই সুন্নতকে মানতে হবে। রাজি আছেন? আজকে বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক। আজকে ফতোয়াকে নিষিদ্ধ করার চক্রান্ত হচ্ছে। আমি বলবো, যদি সুপ্রিম কোর্টের মাধ্যমে ফতোয়ার বিরুদ্ধে রায় পেশ করা হয়, খোদার কসম করে বলছি, এদেশের মুসলমানও মিশর এবং তিউনিসিয়ার মতো রাজপথে নামতে বাধ্য হবে। সেই মুমিন মুসলমান, লক্ষ কোটি মুমিন মুসলমানের স্রোতকে ঠেকাবার শক্তি দিল্লিরও নাই, আমেরিকারও নাই। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, বাংলাদেশের যারা প্রশাসক, তারা যুদ্ধাপরাধীদের শাস্তি চায়, আমরাও চাই। সত্যিকার অর্থেই যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, তারাই যুদ্ধাপরাধী, তাদের শাস্তি চায়। কিন্তু যারা ফতোয়াকে নিষিদ্ধ করতে চায়, যারা রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিতে চায়, যারা অভিশপ্ত শিক্ষানীতি বাস্তবায়ন করতে চায়, তারা ধর্মাপরাধী। যুদ্ধাপরাধীর আগে বাংলার মাটিতে ধর্মাপরাধীকে ফাঁসি দিতে হবে। ঠিক কিনা বলে? এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশকে নাস্তিক দুর্দারদের থেকে মুক্ত করে ছাড়বেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বসেন। ভাইয়ের আমার, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, যারা যুদ্ধাপরাধী জানে তারা অপরাধী, কিন্তু যারা ফতোয়াকে নিষিদ্ধ করতে চায়, তারা কোরআনের সংবিধান অনুযায়ী ধর্মাপরাধী। কামাল চৌধুরী, কবির চৌধুরী, ডক্টর কামাল, ডক্টর ইউনূসের মতো ধর্মাপরাধীদেরকে যুদ্ধাপরাধীর আগে ফাঁসি কাটতে ঝুলাতে হবে। যারা দেশের মানুষকে সুদ খাইয়ে হারামখোর বানিয়েছে, কবির চৌধুরী হচ্ছে সেই অভিশপ্ত জাহান্নামের কীট, যে মসজিদের আযানকে ব্যবসার ডাকের সাথে তুলনা করেছে। তার বিচার করতে হবে। মুসলিমান আসলিম ধর্মাপরাধী, তার বিচার করতে হবে। ঠিক কিনা বলেন? বাংলার মাটিতে, বাংলার মাটিতে অবশ্যই কোরআন সুন্নাহ বিরোধী একটি এজেন্ডাকেও এক সাগর রক্তের বিনিময় হলেও বাস্তবায়ন করতে হবে না, হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার সময় ফুরিয়ে যাচ্ছে। আরেকটি কথা বলছি, অভিশপ্ত শিক্ষানীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? বর্তমান যে শিক্ষানীতি, বর্তমান যে শিক্ষানীতি যেটা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে, সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। আর শিক্ষা কমিশনের চেয়ারম্যান বানানো হয়েছে কুখ্যাত কাদিয়ানি কাফের কবির চৌধুরীকে। অতি সত্বর কবির চৌধুরীকে শিক্ষা কমিশন থেকে অপসারণ করতেই হবে। অভিশপ্ত শিক্ষানীতি বদলাতে হবে। কোরআন সুন্নাহর আলোকে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে। শাহজালাল, শাহপরান, শাহ কারামত আলীর লালিত আবাদকৃত বাংলার মাটিতে দিল্লি, বোম্বে, ব্রিটেন, আমেরিকার কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দিব না। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, মিশরের বিপ্লবীদের কাছ থেকে শিক্ষা নিন। আনোয়ার সাদাত, জামাল আবদেল নাসের ইসলামী সিপাহসালার আন্দোলনের সিপাহসালার সাইয়্যিদ কুতুবকে শহীদ করেছিল। মিশরের তাহরির স্কয়ারে সৈয়দ হাসান আল বান্নাকে শহীদ
গজব তাদের মাথার উপর প্রতীক্ষায় আছে। সুনান তিরমিজি থেকে বর্তমান শাসকদেরকে একটি হাদিস আমি শুনায় দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে ইরশাদ করেছেন, ওয়ামান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ, আল্লাহর কোরআনকে যদি কোনো রাজশক্তি, যদি কোনো দাম্ভিক অস্বীকার করে, তরক করে, বিরোধিতা করে, সেই রাজ